হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবলীনা রাজদি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ অনেক দিন পর আমি তোমাদের সাথে একটা স্ন্যাক্স আইটেম শেয়ার করতে চলেছি। বন্ধুরা, আজকের রেসিপিটা দেখে তো তোমরা বুঝেই গেছো যে কি হবে, তাও আমি বলে দিই তোমাদের। আজকের রেসিপিটির নাম হচ্ছে এগ পাস্তা। তাহলে বন্ধুরা চলো চটপট করে তোমাদের সাথে আজকে শেয়ার করে ফেলি এগ পাস্তা রেসিপিটা, আর তোমরা একটুকু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। এগ পাস্তা বানাবার জন্যে আমি প্রথমেই গ্যাস জ্বালিয়ে একটা বড় কড়াই গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। তাতে হাফ মগ আর 1 মগের মতো জল আমি দিয়ে দিয়েছি গরম করবার জন্যে। জলটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে আমি পাস্তাটা দিয়ে দেবো। তোমরা এখানে তোমাদের যতটা মাপ সেই মাপ মতো পাস্তাটা নেবে। আমি এখানে 2 কাপের মতো পাস্তা নিয়েছি, আর যে গরম জলটা করছিলাম তার মধ্যে হাফ চামচ নুন দিয়ে দিয়েছি। এবার একটা ছোট্ট আলু লম্বা লম্বা করে ভালো করে কেটে নিয়েছি, আর একটা ছোট পেঁয়াজ ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি, আর একটা ফুলকপি ছিল একদম অল্প, সেখান থেকে আমি 3-4 কোয়ার মতো নিয়েছি ফুলকপি। আর এই দেখো পাস্তাটা আমার এখানে সিদ্ধ হয়ে গেছে। এবার একটা ঝাঁঝরির মধ্যে আমি সেটাকে ঢেলে নেব। বন্ধুরা, তোমরা যখনই দেখবে পাস্তাটা একটু সিদ্ধ হয়ে গেছে তখনই তোমরা ঝাঁঝরির মধ্যে নামিয়ে নেবে। গরম জলের মধ্যে রেখে দিলে কিন্তু ওটা আরও বেশি সিদ্ধ হয়ে যাবে, খেতে টেস্ট লাগবে না। এবার দেখো এই কড়াইয়ের মধ্যেই আমি সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেলে একে একে আলু, পেঁয়াজ, ফুলকপি সব দিয়ে ভালো করে ভাজতে হবে। এগুলো ভাজার সময় হাফ চামচ নুন, হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিতে হবে। দিয়ে আবারও ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে। আলু, পেঁয়াজ, ফুলকপিতে আমার ভাজা হয়েই গেছে। এবারে একটা মুরগির ডিম নিয়ে নিয়েছি। এবার মুরগির ডিমটাকে ফাটিয়ে ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব। ভালো করে ভাজতে হবে, একদম গুঁড়ো গুঁড়ো করে দিতে হবে ডিমটাকে। ডিমটা ভাজার সময় ডিমের মধ্যে অল্প একদম সামান্য কয়েক ছিটা নুন দিয়ে দিতে হবে, দিয়ে আবার ভালোভাবে একদম কুচু কুচু করে ভেজে নিতে হবে। ডিম তো আমার এখানে ভাজা হয়ে গেছে। এবার যে সিদ্ধ করা পাস্তাটা ছিল সেটা এবার কড়াইয়ের মধ্যে দিয়ে ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে নিতে হবে। পাস্তাটা ভালোভাবে মেশানোর সময় 2 চামচের মতো টমেটো সস পাস্তার মধ্যে দিয়ে দিতে হবে। টমেটো সসটা দেওয়ার পরে ভালোভাবে খুন্তি দিয়ে পাস্তার সাথে নাড়াচাড়া করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি এগ পাস্তা। এটা কিন্তু তোমরা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করো। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আর বাচ্চারা যদি বাড়িতে থাকে তাহলে তাদের যদি এই খাবারটা তুমি বিকেলে টিফিনে দাও, তারা তো খুবই আনন্দ সহকারে খাবে। আর তুমি যদি মনে করো যে বিকেলে তোমার কটা বন্ধু আসবে বাড়িতে, তাহলে অবশ্যই কিন্তু এটা করতেই পারো। আশা করি তাদেরও খুবই ভালো লাগবে। তাহলে বন্ধুরা বলো, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্টস করো, আর অনেক অনেক শেয়ার করো। আর যাওয়ার আগে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যেও। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই।